হচ্ছে আমরা দেখতে পেয়েছি প্রথমত বিএনপির অনেক নেতাকর্মীরা তারা বিভিন্ন পুলিশের খাবার নিয়ে কিংবা বিভিন্ন কথাবার্তা বলে এখান দিয়ে গেট দিয়ে প্রবাহিত ভিতরের দিকে যেয়েছে। তারপর ভিতরে আমরা দেখতে পেয়েছি অনেক পুলিং এজেন্ট যারা তাদের কক্ষের ভিতরে অবস্থান করার কথা ছিল, তারা কক্ষের ভিতরে অবস্থান না করে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং কি যারা পুলিশ প্রতিনিধি রয়েছে যাদের আইএসও ক্যামেরা প্রতিধারণ করে এবং তাদেরকে দেখতে পেয়েছি তারা সঠিকভাবে তারা নিজেদের দায়িত্ব পালন না করে একটা বেঞ্চের উপর বসে আছে কিংবা তারা ফোনে কথোপকথন করতেছে বিভিন্ন আর কি তাদের নিজস্ব ব্যক্তিবর্গের সাথে হয়তোবা। এখন এখানে পুলিশ প্রশাসনের সামনের গেটে মাত্র 2 জন দিয়ে তারা বলছে তাদেরকে পরিদর্শন করতেছে আর কি, সরি লোকদেরকে সরাচ্ছে। বাট এত বড় একটা এখানে কেন্দ্রে প্রায় 8 থেকে 10,000 আর কি ভোটার রয়েছে, দুইজন প্রতিনিধি বাইরে দিয়ে এদেরকে কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব নয়। আবার বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মীদেরকে দেখছে তারা তাদের অভিযোগের জায়গাটা কি? আমার অভিযোগের প্রথমত জায়গা হচ্ছে তারা এখান থেকে খাবার কোনোভাবে ভিতরে যেতে পারে না। এটা সে বিভিন্ন আর কি বিএনপি ধানের শীষের প্রার্থীরা তারা ব্যালট নিয়ে এখান থেকে খাবার নিয়ে ভিতরে প্রভাবিত হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ প্রশাসন সেটাকে আর কি শক্ত হাতে দমন করতে পারেনি, এটা দৃশ্যমান দেখেছে। আমার তার সাথে আপনার কি পুলিশের সাথে কি কথা হয়েছে? আপনার পুলিশের সাথে কথা হয়েছে যেন তারা কী কারণে খাবার নিয়ে ভিতরে যাবে ফার্স্ট অফ অল এটা। এখন পুলিশ তারা আর কি বিএনপি নেতাকর্মীরা আমাকে বলতেছে যে আমাকে আর কি এখানে সবার সামনে বলেছে যে তারা পুলিশের জন্য খাবার নিয়ে যাচ্ছে, বাট বিএনপির নেতাকর্মী কোনোভাবেই পারে না পুলিশের জন্য খাবার নিয়ে যেতে। এটা পুলিশকে বললাম যে তাদেরকে কেন ভিতরে যেতে দিয়েছেন, এখানেই পরবর্তীতে কথা বলবেন। বিএনপি নেতাকর্মী আপনি চিহ্নিত করছেন কিভাবে? আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, আর কথোপকথনে আমি হয়তো বা এলাকারই এখানে ছোট থেকে বড় হয়ে উঠেছে, তাদেরকে চিনতে পারি, দেখলে চিনবো। তবে আর কি কার্ড বা কিছু ছিল বিএনপির কোনো? হ্যাঁ অবশ্যই তাদের একটা ভলেন্টিয়ার প্লেট ছিল, এটার মাধ্যমে আমরা চিনতে পেরেছি তাদের। আপনার পরিচয়টা বলুন। আমি মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, আমি অসাদ ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আপনি এখানে কার দায়িত্বে আছেন? আমি এখন জাভেদ ইয়াসিন ভাইয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনি ছবি দেখালাম, আপনার ছবি কেউ দেখালাম, আমি বলতে পারবো উনি কে? বলতে পারবো? সম্ভব আমার জন্য? সম্ভব? আমি বলছি আমি কিভাবে আপনি বলছেন আপনার চলাফেরা করতে হবে, মাত্র দুজন কর্মী দিয়ে কোনোভাবে গেট সামলানো যায় না। অযথা একটা বিষয় আমাকে যদি ফোর্স করেন, আমি ফোর্স করছি না, আপনাকে বুঝাচ্ছি ভাই। দুজন কর্মী দিয়ে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, দুজন কর্মী দিয়ে তোমার কথা তো বুঝছি আমি, হ্যাঁ স্বীকারও করছি, বারবার এটাকে এটা ঠিক না, ঠিক না, এটার জন্য আমাদের বারবার তুমি বারবার এটা ঠিক না, এটার জন্য আমার কার্যকর পদক্ষেপ নিতে হবে না? হ্যাঁ পদক্ষেপ নিতে হবে না, আমি ঠিক না, আমি মেনে নিলাম। মেনে নিয়ে কি আমি বসে থাকবো? বসে থাকি কি আমার কাজ? বললাম আমার সাথে চলো দেখা যাও, ভিতরে নাই, সে তো বাইরে চলে গেছে, ভিতরে খাবার নিয়ে গিয়েছে, কোথায় আছে আমরা খাবার নিয়ে গিয়েছে, দেখা যাও আমারে, আমি ব্যবস্থা নেব। আমি বলছি এখানে আমরা কারো কাছ থেকে পর্যাপ্ত চা পর্যন্ত খাই না, এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নাই। খাই না। বিষয়টা সহজেই সমাধান হয়ে যায়, সেটাকে এমনিই পেটাচ্ছেন কেন ভাই?